বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান খেলোয়াড়ি জীবনের পুরোটা জুড়েই ছিলেন আলোচিত, সমালোচিত, বিতর্কিত। সেটা কখনো মাঠের পারফরমেন্স দিয়ে, আবার কখনো নিজের স্বভাবসুলভ কর্মকাণ্ডে। এরই ধারাবাহিকতায় টেস্ট ও টি-20তে অবসরের ঘোষণা দেওয়ার পর দেশে ফেরার চেষ্টা করেও পারেননি অলরাউন্ডার সাকিব। সর্বশেষ সেপ্টেম্বরে তাকে ভারতের বিপক্ষে লড়তে দেখা গিয়েছিল কানপুর টেস্টে। এই সিরিজ চলাকালেই টেস্ট ও টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। কিন্তু জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে নীরব ভূমিকার সূত্র ধরে আর দেশে ফেরা হয়নি সাকিবের। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে। জব্দ করা হয়েছে সাকিব ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট। এদিকে জানা গেছে পবিত্র ওমরা পালনের জন্য এখন সৌদি আরবে অবস্থান করছেন সাকিব আল হাসান। মঙ্গলবার মোহাম্মদ শামীম খান নামের এক বাংলাদেশি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে লাইভ করেন। তাতে দেখা যায় মক্কায় জুব্বা পরিহিত সাকিবকে, এ সময় তারকা ক্রিকেটারকে ঘিরে উচ্ছ্বসিত ভক্তদের জটলাও দেখা যায়। তাদের সেলফির আবদারও মিটিয়েছেন সাকিব।